আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 4 দিন যাবৎ একটি নিউজ, 90টি গরু গেল কোথায়? গত 30শে এপ্রিল সুনামগঞ্জ সুরমা নদী থেকে সুনামগঞ্জ বিজিবি কর্তৃক ভারতীয় 90টি গরু জব্দ করা হয়। যে গরুটি এসেছিল দোয়ারা বাজার মোগলা গরুর বাজার থেকে। তো এই বিষয়ে আজকে আমাদেরই এক সহকর্মী সাংবাদিক বাংলাদেশ বুলেটিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি লিটন খান নিউজ করেছেন বাংলাদেশ বুলেটিনে। আমি ওনার নিউজটা পুরাটা আপনাদেরকে পড়ে একটা শোনাই। উনি নিউজটি করেছেন সুনামগঞ্জ সীমান্ত থেকে বিজিবির আটক করা 90টি গরুর জিম্মাদার, যার জিম্মা ছিল, জিম্মা দেওয়ার পর থেকেই মিলছে না গরুর হদিস। এটি হচ্ছে ওনার মূল বক্তব্য। এই বিষয়ে বিজিবি জেলা প্রশাসন থেকে একটি বিজিবির প্রশাসন থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে। বিজিবি বলেছে জেলা প্রশাসনের জিম্মায় গরু তুলে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ তদন্তে বেরিয়ে এসেছে জিম্মাদার এখন জানেন না গরু কোথায়। সুনামগঞ্জ কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, জব্দকৃত গরু তারা এভাবে নিলাম দিতে পারে না। কাস্টমসের নীতিমালায় আইনে তারা এগুলো কাস্টমসে জমা করতে পারত। আমরা কাস্টমসের পক্ষ থেকে 28 বিজিবি কর্তৃক ও জেলা প্রশাসনের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জালাল উদ্দিন সাহেবের। এটি হচ্ছে বক্তব্য বাংলাদেশ বুলেটিনে। এর পরবর্তীতে কিন্তু আরেকটি বক্তব্য সুনামগঞ্জ 28 বিজিবি সূত্রে জানা গেছে, গত 30শে এপ্রিল দোয়ারা বাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা 90টি গরুর একটি চালান সুনামগঞ্জ সদর উপজেলা সুরমা নদী থেকে জব্দ করা হয়। নিয়ম অনুযায়ী নিলামের প্রস্তুতি নিলে আইনি জটিলতা দেখা দেওয়ায় এগুলো দোয়ারা বাজারের 5জন ব্যক্তির জিম্মায় দেওয়া হয়। জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ প্রতিনিধিদের সামনে টাস্ক ফোর্স কমান্ডার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়, দোয়ারা বাজার উপজেলার বুগলা বাজার জাহাঙ্গীর আলম, সাব্বির আহমেদ, বালিহারা গ্রামের হারুনুর রশিদ, দনপুর গ্রামের নাজমুল হাসান, দোয়ারা বাজারের বাহার উদ্দিনের কাছে 90টি গরু জিম্মা দেন। এ সময় দায়িত্বপ্রাপ্তরা 90টি গরুর বিভিন্ন আলামত নথিবদ্ধ করেন। পাশাপাশি টাস্ক ফোর্স কমান্ডার বিজিবিকে নিয়মিত মামলা দেওয়ার জন্য নির্দেশনা দেন। জানা গেছে 90টি গরুর জিম্মায় দেওয়ার আগে পানি সম্পদ অফিস নিশ্চিত করেছিল এগুলি ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা হয়েছিল। পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে পানি সম্পদ যে অফিস আছে সুনামগঞ্জ, সেই অফিস থেকে কিন্তু এটি ভেরিফাই করা হয়েছিল যে এই গরুগুলো কিন্তু ভারতীয় গরু চোরাই পথে বাংলাদেশে আনা হয়। দোয়ারা বাজারের গরুর হাটের ইজারাদার জেলা প্রশাসনের মাধ্যমে অভিযোগ করায় নিলাম বিপত্তি দেখা দেয়। দোয়ারা বাজারের একটি বাজার আছে, যে বাজারের রিসিট দেওয়া হয়েছিল যখন গরুগুলো ওই এলাকা দিয়ে পাস করা হয়, সেই ইজারাদারের রিসিট দেওয়ার পরে এই রিসিটের মাধ্যমে কিন্তু যখন কোর্টে রিসিট সাবমিট করা হয় তখন গরুগুলো নিলাম দেওয়া যায় নাই। এই বিষয়টি মূলত উনি ওনার যে নিউজটা সেই নিউজে উনি উপস্থাপন করেছেন। নিলাম না দেওয়ার ফলে যে 5জন ব্যক্তির কাছে যে গরুগুলো জিম্মা দেওয়া হয়েছিল, সেই 5জন ব্যক্তির নাম পূর্বে আপনাদেরকে বলেছি। তো কোর্ট কিন্তু এই বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যেহেতু মালিকানা দাবি করা হয়েছিল সেই সময়। তো গত জুন মাসের প্রথম সপ্তাহে সুনামগঞ্জ সদর থানার এসআই আল আমিন ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে যান। জব্দকৃত গরুগুলো কোথায় আছে জানার জন্য তিনি জিম্মাদারের সঙ্গে দেখা করেন, কিন্তু গরুগুলো কোথায় আছে জিম্মাদার আসলে সঠিক লোকেশন কিন্তু আলামিনকে জানান নাই।
বাংলাদেশ বুলেটিনের যে সুনাম জেলা প্রতিনিধি লিটনের কাছে জিম্মাদার হারুন রশিদ বলেন গরুগুলো বিভিন্ন স্থানে আছে, গরুগুলো বিভিন্ন স্থানে আছে, ওনার কাছে নেই। তো অপর জিম্মাদার নাজমুল হাসানও বলেন গরুগুলো আমার কাছে নাই, এগুলো বাসতলা এলাকায় আছে। পুলিশ কেন খুঁজে পেল না এই বিষয়ে আসলে জানতে চাইলে জিম্মাদাররা বলেন পুলিশের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পুলিশ তদন্ত কর্মকর্তা আলামিন বলেন আমি সুনামগঞ্জ সদর থানা থেকে বদলি হয়ে এসেছি, তবে এর আগে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, গরুগুলো জিম্মাদারের কাছে পাই নাই। আমরা তার পাশাপাশি গত 16 জুলাই বাংলাদেশের মেইন স্ট্রিম এখন টিভিতেও কিন্তু আসলে একটি নিউজ দেখেছি, এই গরুগুলোর কিন্তু হদিস এখন টিভির যে আমাদের প্রতিনিধি আছে লিপসন, সাংবাদিক লিপসন, উনি এই বিষয়ে একটি রিপোর্ট করেছেন এখন টিভিতে। উনি নিজে সেই 5 জন জিম্মাদারের বাড়িতে গিয়েছেন, কিন্তু তাদের এলাকায় তাদের বাড়ির আশেপাশেও গরু দেখা যায় নাই। জিম্মাদার বলেছেন যে গরু আছে, কিন্তু ওনারা গরুগুলো দেখাতে ব্যর্থ হয়েছেন। তো আমি আসলে এই বিষয়টা এই কারণেই আমি আজকে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য তৈরি করছি। আসলে এই গরুগুলো 70 লক্ষ টাকার গরু, 90টি গরু, ভারতীয় গরু জিম্মায় নেওয়া হলো, আজ জিম্মাদার বলছে গরু নেই। এটি আসলে আমরা আসলে কোথায় বাস করছি? এটি কি মগের মুল্লুক হয়ে গেল, আমানতকারী হয়ে গেছে খেয়ানতকারী। যদি জিম্মাদার তাই থাকেন, জিম্মাদারকেও আইনের আওতায় আনা হবে।